একটা হাজব্যান্ডের উন্নতির পরে সবচেয়ে বেশি খুশি কে হয় জানেন? কি ভাবতেছেন? মা? মা তো আছেই। সবচেয়ে বেশি খুশি হয় তার ওয়াইফ। কারণ একটা মেয়ের বিয়ের পরে ওই মেয়েটার দিন দুনিয়ায় থাকে স্বামী, মানে হাজব্যান্ড, সন্তান, সংসার। একটা মেয়ে সারাদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আমার স্বামী, সংসার, সন্তান ভালো থাকুক, আমার স্বামীর সাফল্য আসুক। কিন্তু ওই স্বামী যখন সাফল্য অর্জন করে ফেলে, উন্নত হয়ে যায়, তখন কিন্তু ওই বউরে আর ওই স্বামীর ভাল লাগে না। ওই স্বামী চিন্তা করে বেটার কিছু, আমি বেটার কিছু ডিজার্ভ করি, বা আমার আরও কিছু চাই, বা উনি বাইরের জগৎটাকে আপন মনে করে, বিজনেসটাকে আপন মনে করে, বা জবটাকেই আপন মনে করে। সংসার, সন্তান, ওয়াইফ, এগুলোর প্রতি তার ধারণা থাকে না। তার ধারণাই থাকে টাকা, বা টাকার পিছনে ছুটা। তো আল্লাহ তালা প্রত্যেকটা ছেলের জন্য যে মেয়ে বেটার, যে মেয়ে বেস্ট, যে মেয়ে উত্তম, তাকেই আল্লাহ তালা ওই ছেলের কাছে বউ হিসেবে পাঠায়, বউ হিসেবে সেট করে রাখে। হ্যাঁ, কিন্তু ওই ছেলেটাই উন্নতি হওয়ার পর ওই বউরে আর তার ভাল লাগে না, বা ওই বউর কথা আর ভাল লাগে না, বা ওই বউরে আর মিষ্টিভাষী লাগে না। যতই ওই মেয়ে সুন্দরী হোক, যত ওই মেয়ে মিষ্টিভাষী হোক, ওকে আর ভাল লাগে না। কারণ এখনকার পুরুষের এক জিনিস বেশি দিন ভাল লাগে না। বিষয়টা হচ্ছে এইরকম। এখন আসেন, একটা ওয়াইফ কখন চায় জানেন? যখন আমার স্বামীর আর উন্নতি না হোক, আমার স্বামী আগেই ঠিক ছিল। কারণ হাজব্যান্ডের উন্নতির পরে হাজব্যান্ডের আচরণটা যেই টাইপের হয়ে যায়, যেই রকম হয়ে যায়, ওই আচরণের মধ্যে কোনো সম্মান থাকে না, কোনো স্নেহ থাকে না, কোনো ভালোবাসা থাকে না, কোনো মাধুর্য থাকে না। থাকে অহংকার, অহমিকা, অবহেলা, অসম্মান। এই জন্যই একটা ওয়াইফ চায় আমার হাজব্যান্ড আগেই ভালো ছিল, কারণ আগে তার কথার মধ্যে সম্মান থাকতো, ভালোবাসা থাকতো, স্নেহ থাকতো, আর আদর থাকতো। কিন্তু ও উন্নতি পাওয়ার পর বা সাফল্য হওয়ার পর ওই পুরুষের কাছে ওই জিনিসটা থাকে না, থাকে শুধু ব্যস্ততা। ব্যস্ততা জিনিসটা হচ্ছে একটা অজুহাত। তো তখনই একটা ওয়াইফ চায় আমার স্বামীর আর উন্নতি না হোক আল্লাহ, বা আমার স্বামী আগেই ঠিক ছিল। এখন কথা হচ্ছে, আপনাদের কিছু কিছু স্বামীর, যারা নাকি বউর সাথে শাউটিং করে কথা বলে, অসম্মান করে কথা বলে, অবাগ্য করে কথা বললে মনে হয় যে আমি পুরুষ, আপনাদের মতো কিছু কিছু স্বামীর, অথচ বাইরের দেশ থেকে স্টাডি করে আসছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছে, গ্র্যাজুয়েট হয়ে আসছে। ধরেন কাকরার মসজিদের ইমাম সাহেব, কাকরাল মসজিদের ইমাম সাহেবও ওয়াজের মধ্যে বসে বলে আমার বউ আমার সব, আমার বউ আমার কাছে প্রধানমন্ত্রী, আমার বউ আমারে বসতে বললে বসবো, উঠতে বললে উঠবো, ডানে যেতে বললে ডানে যাবো, বামে যেতে বললে বামে যাবো। আমার বউ সারাদিন চিল্লাবে, শুধু শুধু চিল্লাবে, শুধু শুধু বকবে, আমি চুপ করে সহ্য করবো, আমি চুপ করে দেখব। এটাই হচ্ছে আসল পুরুষের লক্ষণ। আপনাদের মতো কিছু পুরুষরা বউয়ের সাথে শাউটিং করে, অসম্মান করে কথা বলে নিজের পুরুষ বলে দাবি করেন, সুপুরুষ বলে দাবি করেন। অথচ ওই কাকরাল মসজিদের ইমাম সাহেবরা বউরে পীর সাহেব মানে, কাকরাল মসজিদের ইমাম সাহেবরা বউরে পীর সাহেব মানে। ওরা বাইরের দেশ থেকে পড়ালেখা করে আসলে বউরে যদি পীর সাহেব মানতে পারে, আপনি কোন চ্যাটের বিএল চালতা যে আপনি নিজে বউর সাথে অহংকার, অহমিকা দেখায় কথা বইলা, অসম্মান করে কথা বইলা, শাউটিং করে কথা বইলা নিজের মহাপুরুষ ভাবেন, নিজের শিক্ষিত, মাধুর্য, ভালো সুসন্তান, বা ভালো পুরুষ, বা ভালো স্বামী ভাবেন। একটা মেয়েরে পাওয়ার আগে, আপনারা কিছু কিছু পুরুষরা একটা মেয়েরে পাওয়ার আগে খুব পাগল হয়ে যান, উন্মাদ হয়ে যান, এই মেয়েরে আমার পাওয়াই লাগবে, এই মেয়েরে আমার এই করা লাগবে, সেই করা লাগবে, এই মেয়েরে রীতিমতো এক কথায় আমার পাওয়াই লাগবে। কিন্তু পাওয়ার পর আপনাদের কাছে ওই মেয়েরে আর ভাল লাগে না। আপনাদের কাছে ওই মেয়েটা আর সুন্দরী না, যতই সুন্দর হোক আপনার চোখে ভাল লাগে না। ওই যে বললাম, এখনকার কিছু কিছু পুরুষের বেশি দিন এক জিনিস ভাল লাগে না। যেই মেরে পাওয়ার জন্য ওর ফ্যামিলির প্রত্যেকটা মানুষরে হাতে পায়ে ধরা থেকে বাদ দেন নাই, কারে ধরলে ওই মেরে পাওয়া যাবে তারে পর্যন্ত ধরছেন, ছোট হোক বড় হোক। ওই মেরে পাওয়ার পর এখন ওই মানুষটি আপনার কাছে খুব তুচ্ছ, ওই মানুষগুলো আপনার কাছে খুব ক্ষুদ্র, খুব নিম্ন, ওই মানুষগুলোই আপনার কাছে ভালো না। অথচ ওই মেরে পাওয়ার জন্য ওই মানুষগুলাই আপনার সঙ্গ দিছে, ওই মানুষগুলাই আপনার সায় দিছে, ওই মানুষগুলাই আপনার পাশে ছিল।
এখন ওই মানুষগুলারে আপনার ভাল লাগে না। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আপনার আশেপাশে থাকে, ভাই বোন, বন্ধু বান্ধব, চাচা চাচি, সামথিং পরিবারের অনেক মানুষই আপনার আশেপাশে থাকে, কিন্তু আপনি একদিন না খেয়ে থাকলেও ওই মানুষগুলা কিন্তু আসে না। যতই আপনার রক্তের সম্পর্ক থাকুক, ওই রক্তের সম্পর্কের মানুষগুলা কিন্তু আপনি জ্বরে পড়ে থাকলে বা আপনি একদিন না খেয়ে থাকলে এসে আপনাকে দেখে না, বা আপনার জন্য একদিন খাবার নিয়ে আসে না। তার মানে কি এই না তাদের বাসায় রান্না হয় নাই? অবশ্যই হয়েছে, ভালো মন্দ হয়েছে, কিন্তু আপনার কথা তাদের মনে নেই। অথচ যেই মেয়েরে পেয়ে গেছেন, যেই মেয়ের পরিবার বা যেই মেয়ের আশেপাশের মানুষ, ওই মেয়ের পরিবার, ওই মেয়ের আশেপাশের মানুষ কিন্তু আপনার কাছে ঠিকই যায়। আপনি একদিন না খেয়ে থাকলে আপনার জন্য ঠিকই কিছু না কিছু অ্যারেঞ্জ করতে চায়। আপনি একদিন অসুস্থ হয়ে থাকলে তারাই আপনার সেবা করার জন্য দ্রুত ছুটে যায়। যেই মেয়ে আপনার কাছ থেকে ধরেন গহনার আহ্লাদ করে, বা কোনো একটা দামি গিফটের আহ্লাদ করে, বা গোল্ড কিনে দেওয়ার আহ্লাদ করে, আপনার ওই মেয়েরই লোভী মনে হয়। আপনার ওই মেয়েরই লোভী মনে হয়, অর্থাৎ আপনার ওয়াইফকে লোভী মনে হয়। ওই ওই আচরণগুলো, ওই ওয়াইফের আচরণগুলো আপনার কাছে ভালো লাগে না। অথচ যখন বিপদে পড়েন তখন আপনার ফ্যামিলির মানুষ কিন্তু ছুটে আসে না। ওই আপনার বই তার গলা থেকে, তার শরীর থেকে গহনা খুলে তারপর আপনাকে হেল্প করার জন্য এক পায়ে দাঁড়ায় থাকে। দ্বিতীয়বার চিন্তাও করে না যে ওই গহনাগুলো আদেও আমার কাছে ফিরে আসবে নাকি। তো প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ওয়াইফ, মেয়েদের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি পাওয়ার কোন দিকে জানেন? একটা স্বামীর ক্ষেত্রে। আল্লাহ মেয়েদের এমন পাওয়ার দিয়ে দিছে স্বামীর ক্ষেত্রে যে বউরে জান্নাতের সার্টিফিকেট বলা হয় হাজবেন্ডের। কিন্তু অথচ আপনারা পুরুষরাই কি করেন? ওই মেয়েগুলারই আপনাদের কাছে ভালো লাগে না। যেই মেয়েরে পাওয়ার জন্য জুতার বাড়ি খাইছেন, পিসার বাড়ি খাইছেন, তারপর হচ্ছে অপমান হয়েছেন, অপদস্থ হয়েছেন, যে কোনো কিছুর বিনিময়ে, তখন আপনার ওই মেয়েটারে লাগবো। অথচ যখন পেয়ে যান তখন ওই মেয়ে আপনার ভালোর জন্য একটা কথা বললে আপনার কাছে ভালো লাগে না। আপনার কাছে মনে হয় শাউট করে কথা বলতেছে, আপনার কাছে মনে হয় নারীরা বেশি বুঝে, বা বাচ্চা মানুষ, বা না বুঝে তুমি কথা বলতেছো। অথচ ওই মেয়েরা পাওয়ার জন্য পিসার বাড়ি, জুতার বাড়ি, যা যত কিছুর বাড়ি আছে, কান্না, লাঠি, সুইসাইড অ্যাটেম্প, সব কিছু করতে আপনারা তখন রাজি থাকেন। পরে যখন পেয়ে যান তখন আর ওই মেয়ের আপনার ভাল লাগে না, ওই মেয়ের ভালো কথা আপনার কাছে ভাল লাগে না, মনে হয় বেশি প্যান প্যান করতেছে, বেশি কথা বলতেছে। একটা মেয়ে যখন সংসার করে তখন ওই মেয়েটা বাবা মার কাছ থেকে কিছু চেতে পারে না, চাইতে পারে না। তখন ওই মেয়ের আত্মসম্মানে লাগে। কি জন্য লাগে জানেন? এর মানে এই না বাবা মার কাছে চাবো না। একটা মেয়ে তখনই বিয়ের পর বাবা মার কাছে চায় না নিজের হাজবেন্ডের সম্মানের জন্য। বাবা মা যদি চিন্তা করে, আল্লাহ আমার হাজবেন্ডের যদি কিছু মনে করে, আমার হাজবেন্ডের সম্মানটা তো থাকবে না আমি যদি বাবার বাড়ি থেকে কিছু আনি। আমি যদি বাবার কাছে 2টা টাকা চাইতে যাই, আমার বাবা তো আমাকে কোশ্চেন করতে পারে, তোমার হাজবেন্ডের কি হয়েছে, তোমার হাজবেন্ডের কি খবর। তখন আমি কি উত্তর দিব? আমার হাজবেন্ড তো ছোট হবে। এই কিছু কিছু মেয়েরা বাবার বাড়ি থেকে চেতে পারে না, কি জন্য জানেন? আমার হাজবেন্ড ছোট হবে এই জন্য। কিন্তু আপনাদের কাছে মনে হয় এই মেয়েটা আমার মাথায় বোঝা, বাবা মা দিয়ে দিয়ে বিয়া দিয়ে দিয়ে হয়ে গেছে, কি বলে এইটারে, পার পেয়ে গেছে। একটা মেয়ে বিয়ের পর তার দিন দুনিয়া থাকে হাজবেন্ড, সংসার, সন্তানদের নিয়ে। একটা মেয়ে বিয়ের পর তার হাজবেন্ড, সংসার, সন্তান এত বেশি আপন হয়ে যায় যে বাবা মার কথাও ভুলে যায়, বা বাবা মার দিকটাও চিন্তা করে না বা করে না। একটা মেয়েরে আপনি সবজি এনে দিবেন, আপনাকে যেমন তরকারি বানায় দিবে, এমন সংসারের রমণী বলা হয় মেয়েদের। কি জন্য জানেন? কারণ সংসারের মধ্যে সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি দেওয়া, সবচেয়ে বেশি ত্যাগ একটা মেয়েরই থাকে, বউরই থাকে। আর আপনারা কিছু কিছু পুরুষরা ওই মেয়েদেরকে এমনভাবে অবহেলা করেন, ওই মেয়েদের মন থেকে এই দোয়া চলে আসে যে আমার হাজবেন্ডের আর উন্নতি না হোক। এই কথাগুলা আমার না, এই কথাগুলা হচ্ছে একটা আপু আমাকে এই কথাগুলা বলে পাঠাইছে। আমি আপনাদের কাছে বললাম, বলে আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের কাছে। প্রত্যেকটা মেয়েরই ইন্ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। হাজব্যান্ডের যাই থাকে ওইগুলা কিন্তু বোর হয় না, হাজব্যান্ডের সন্তানদের হয়। একটা বউ সারা জীবন খেটে আত্মত্যাগ করে জীবনে কিন্তু কিছুই পায় না। এই জন্য প্রত্যেকটা মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়া জরুরি, যাতে হাজব্যান্ডের উপর ভর করে চলতে না হয়, বাবার উপর ভর করে চলতে না হয়, যাতে নিজেরটা দিয়ে নিজের শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে পারে।
আর ছেলেরা ওদের ব্যাপারে কিছু বলার নাই, আসলে ছেলেরা যে কি চায় এটা ছেলেরাই জানে না, ছেলেরা যে কিসে আটকায়। তো এরকম যেই পুরুষরা আছেন একটু বুঝেন, আল্লাহর দিকে তাকায় হইলো